সুপ্রিয় শিক্ষার্থী, 20 মিনিট অনলাইন কলেজে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ক্লাসটি বিশেষত উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র থেকে প্রথম অধ্যায়ের এই ক্লাস। প্রথম অধ্যায়টির নাম উৎপাদন। আমি গত ক্লাসে উৎপাদনের প্রথম ক্লাসটা করেছি। এখন তার পরবর্তী যে সমস্ত শিক্ষণফল বাকি আছে আমি সেগুলো আজকে তোমাদেরকে জানাতে চাই। সুপ্রিয় শিক্ষার্থী, 20 মিনিট অনলাইন কলেজের যে প্ল্যাটফর্মটি, এটি আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আমি সাফল্য কামনা করি। আমার আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমার ক্লাস যারা গত ক্লাসটা করেছো তারা দেখেছো যে আমি এই ক্লাসে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের উৎপাদন চ্যাপ্টারে যে বিষয়গুলো আলোচ্য সূচিগুলো আমি পড়িয়েছি সেগুলোর মধ্যে হচ্ছে উৎপাদন কি, উৎপাদনের বিভিন্ন উপযোগ, যেমন রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, কালগত উপযোগ, সত্যগত উপযোগ এবং সেবাগত উপযোগ। এবং আমি পড়িয়েছিলাম উৎপাদনের আওতা, উৎপাদনের গুরুত্ব এবং উৎপাদনের খাত, যে তিনটি খাতের কথা বলেছিলাম, কৃষিখাত, শিল্প খাত এবং সেবা খাত। এই সমস্ত কিছু কিন্তু তুমি লক্ষ্য করলে দেখবা এই চ্যাপ্টারের মৌলিক জ্ঞান। এই মৌলিক জ্ঞান দিয়েই তোমরা এই সৃজনশীলের প্রশ্ন, সবসময় তোমরা সৃজনশীলের প্রশ্ন পাও। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আরো একটা গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারেরই মৌলিক জ্ঞান আছে। মৌলিক জ্ঞান এই কারণেই বলছি, কারণ এই জ্ঞানগুলো যদি তুমি শিখে রাখো তাহলে অবশ্যই তুমি তোমার এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন ইজিলি অর্থাৎ সহজে আনসার করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টারের যেটা ইম্পর্টেন্ট আর একটা মৌলিক জ্ঞান, তার নাম হচ্ছে উৎপাদনশীলতা। তুমি লক্ষ্য করলে দেখবা যে এই উৎপাদনশীলতা জিনিসটা ওর অন্যান্য এর আগে যে পড়া শিক্ষণফল এর মতোই সোজা। উৎপাদনশীলতা জিনিসটাও একদম সোজা। তোমরা লক্ষ্য করলে দেখবা যে উৎপাদনশীলতা জিনিসটা কি। উৎপাদনশীলতা জিনিসটা হচ্ছে যে সহজ কথা, একদম যা কিছু তুমি দিয়েছ তার মধ্যে থেকে কি কি তুমি পেয়েছো, অর্থাৎ তার অনুপাতকেই আসলে উৎপাদনশীলতা বলে। অর্থাৎ একদম সহজ ভাষায় যেটা বোঝা যায় সেটা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। অর্থাৎ আমি আমার একটা প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠানে আমি যা কিছু সেখানে দিলাম তার মধ্য থেকে কি পরিমাণ ফিনিশ গুড পেলাম, এর অনুপাতটাই হচ্ছে উৎপাদনশীলতা। আর এই উৎপাদনশীলতায় মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের বিভিন্ন কিছু আমরা পরিমাপ করতে পারি, মেজারমেন্ট করতে পারি। আমার প্রতিষ্ঠানটি লাভজনক হবে কিনা, আমার প্রতিষ্ঠানটি কতটুকু চালিয়ে নিয়ে যেতে পারবো আগামীতে, এর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি কি ভূমিকা রাখতে পারে, সমস্ত কিছু আমরা এই উৎপাদনশীলতা পরিমাপ করার মাধ্যমে পাবো। সুতরাং তুমি এই উৎপাদনশীলতার চ্যাপ্টারটাতে তুমি অনেক ধরনের উৎপাদনশীলতা তুমি পাবে। সেগুলো সবগুলোই মৌলিক জ্ঞান, সেগুলো জ্ঞান।
কিরকম জ্ঞান? যেমন মনে করো সার্বিক উৎপাদনশীলতাকে, এই বিষয়টা হচ্ছে খুবই সিম্পল এবং খুবই সহজ। তুমি লক্ষ্য করলে দেখবা যে সার্বিক উৎপাদনশীলতা, তুমি সহজ কথাই হচ্ছে মোট উৎপাদনের, যে উৎপাদিত পণ্য সামগ্রী তুমি উৎপাদন করেছো তার মূল্য সাথে তুমি মোট উপকরণের মূল্যকে দিয়ে যদি ভাগ দাও অর্থাৎ অনুপাত করো, সেটাই হবে সার্বিক উৎপাদনশীলতা। এই জিনিসটা তুমি এখন কথায়ও লিখতে পারো, আবার যদি কোনো সময় তোমার অঙ্ক আসে, তোমার উৎপাদনশীলতা, সার্বিক উৎপাদনশীলতা কত এটা জিনিসটা আসে, তাহলে অটোমেটিক্যালি তুমি অনুপাত আকারে এটা এটা ডিভাইডেড বাই এটা লিখতে পারো। লিখলেই তোমার অবশ্যই উত্তরটি হবে সার্বিক উৎপাদনশীলতার উত্তর। একইভাবে এর মতোই আরো সহজ জিনিস হচ্ছে, তুমি দেখো এই যে যন্ত্রের উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, মালামালের উৎপাদনশীলতা, যত রকমের উৎপাদনশীলতা তোমাকে দেখ না কেন, প্রত্যেক কিছুর ক্ষেত্রে তুমি লক্ষ্য করলে দেখবা যে সিম্পল আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তুমি উৎপাদনের এককে শ্রমের উৎপাদনশীলতা যদি যাও, তুমি উৎপাদনের এককে যদি শ্রম ঘন্টা দিয়ে ভাগ করো, তাহলে সেখানে একটা উৎপাদনশীলতা পাবে। আবার একইভাবে এই শ্রমের উৎপাদনশীলতাটা যদি তুমি আর্থিক মূল্য মানে, অর্থাৎ তোমার এই উৎপাদনের যে পরিমাণ উৎপাদন তুমি করেছো, যেটা একক করেছো, তার মোট মূল্যকে যদি তুমি শ্রমের যে ব্যয় যা করেছো সেটা দিয়ে যদি ভাগ দাও, তাহলে সেটাও হবে শ্রমের উৎপাদনশীলতা। অর্থাৎ খুবই সহজ, লেখাপড়াও সহজ, আমাদের এই উৎপাদন ব্যবস্থাপনাটাও খুবই সহজ। একইভাবে তুমি এই যে যন্ত্রের উৎপাদনশীলতা, যে যন্ত্রের যে পরিমাণ উৎপাদন হয়েছে সেটা, হ্যাঁ, তার ডিভাইডেড বাই হচ্ছে যে পরিমাণ আমার যন্ত্রের খরচ হয়েছে, সেই জিনিসটাই অনুপাত করলেই বেরিয়ে আসবে। একইভাবে মালামালের উৎপাদনশীলতা, তুমি যেদিকে যাও কম বেশি তুমি ওখানে দেখবে যে ওই একই হিসাব, মালামালের উৎপাদনশীলতা, উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট মালামালের মূল্য, মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট মালামালের মূল্য, সেটাই হয়ে যাবে তোমার এই মালামালের উৎপাদনশীলতা। তাহলে যত উৎপাদনশীলতা, যে সমস্ত উৎপাদনশীলতাগুলো তুমি পাবে, সেই সমস্ত উৎপাদনশীলতাগুলো দিয়ে তুমি কিন্তু সৃজনশীল প্রশ্ন ইজিলি একটা প্রয়োগের প্রশ্ন করতে পারবে। আমি এর সংজ্ঞাও যদি তুমি লিখতে চাও, ঠিক আমি যে কথাটা ভাগ অনুপাতের মাধ্যমে বলেছি সেই কথাটাই লিখে দিলে এটাও হয়ে যাবে সংজ্ঞা। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রত্যেকটা উৎপাদনশীলতার মাধ্যমে তোমরা একটা প্রয়োগের প্রশ্ন, একটা উচ্চতর দক্ষতার প্রশ্ন ইজিলি বের করে আনতে পারবা। তোমাদেরকে সহজ করে যদি আরো বিশ্লেষণ করে যদি আরো বোঝাতে চাই, তাহলে বলতে হয় যে এই উৎপাদনশীলতার মাধ্যমে তোমাদের যে উৎপাদনশীলতা প্রশ্ন চাইবে, সেটা সূত্রটা যদি তুমি লিখো তাইলে হয়ে যাবে জ্ঞান। সূত্রের মধ্যে যদি তুমি যে উদ্দীপকে লেখা, উদ্দীপকে দেয়া তোমার ওই মানগুলো, যে মানগুলো তোমার প্রশ্নে উদ্দীপকে দেয়া থাকবে, সেই মানগুলো যদি বসাতে পারো তাহলে হয়ে যাবে অনুধাবন 2। এরপরে অঙ্কটা যদি ঠিক মতো করে উত্তরটা, উৎপাদনশীলতার উত্তরটা বের করে আনতে পারো, যে উৎপাদনশীলতা চাক না কেন, তাহলে সেটা হয়ে যাবে প্রয়োগ। এরপরে আরো যদি যেখানেই যাই, উচ্চতর দক্ষতার প্রশ্নে তোমাকে যদি নিয়ে যাওয়া হয় যে উৎপাদনশীলতা প্রভাব বিস্তারকারী উপাদান, তোমাকে নিয়ে যদি যাওয়া হয় যে উৎপাদনশীলতার আওতা,
তোমাকে যদি নিয়ে যাওয়া হয় যে উৎপাদনশীলতার বৃদ্ধির পদক্ষেপ, যেদিকেই নিয়ে যাক না কেন, তুমি ইজিলি সেটা আনসার করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে পয়েন্টগুলো মনে করো সে প্রভাব বিস্তারকারী উপাদান। আসলে উৎপাদনশীলতা এটাকে সবকিছু, উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সমস্ত কিছুই উপাদান উৎপাদনশীলতাকে কিন্তু প্রভাব বিস্তার করে থাকে। তুমি লক্ষ্য করলে দেখবা যে আমাদের যে প্রযুক্তি, ভালো মেশিন, যত উন্নত মেশিন কিনবে, তোমার উৎপাদনশীলতার মান মাত্রা তত বৃদ্ধি পাবে। তোমার ভালো শ্রমিক উৎপাদনশীলতাকে প্রভাব বিস্তার করবে। একইভাবে তুমি যদি তোমার প্রোডাকশন প্রসেস, সেটাও তোমার উৎপাদনশীলতাকে বৃদ্ধি করবে। তুমি তোমার কাঁচামালের মালামালা গুণাবলী, এগুলো যদি তোমার আরো ডেভেলপ করো, উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। তোমার শ্রমিকদের যদি তুমি দক্ষতা আবার বাড়িয়ে তোলো প্রশিক্ষণের মাধ্যমে বা বিভিন্ন কিছুর মাধ্যমে, সেখানেও কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, উচ্চতর দক্ষতার প্রশ্নে সেই যে কোনো একটা জিনিসকে যদি তুমি এই জ্ঞানকে ব্যবহার করে যদি এর প্রয়োগটা দেখো, এর ব্যবহারটা করো, তাহলে কিন্তু উচ্চতর দক্ষতা একটা প্রশ্ন হয়ে যাবে এবং উচ্চতর দক্ষতার প্রশ্নে তোমাদের আনসার ইজিলি তোমরা করতে পারবে। এরপরে মনে করো সে উৎপাদন ব্যবস্থাপনার যে তোমার উৎপাদনশীলতার যে আওতা আছে, তুমি লক্ষ্য করলে দেখবে উৎপাদনশীলতার আওতা, উৎপাদনকারী সমস্ত ক্ষেত্রেই তুমি উৎপাদনশীলতার আওতা বা পরিধি তুমি পাবে। এটা কৃষি ক্ষেত্রে বলো, শিল্প ক্ষেত্রে বলো, বা উৎপাদনশীল যে কোনো জায়গার ক্ষেত্রে তুমি এর আওতা বা পরিধি পাবে। তুমি কিভাবে বৃদ্ধি করবে যে উৎপাদনশীলতার যে বৃদ্ধির জন্য তুমি কি কি ব্যবস্থা নিতে পারো, সেম সেটাও সেম। আমি কিছুক্ষণ আগে যে প্রযুক্তির কথা বললাম, সেখানেও তুমি আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তুমি তোমার যে যন্ত্রপাতি যেভাবে বিন্যাস করেছো, সেটা যদি আরো বেশি ইফেক্টিভলি বিন্যাস, বিশেষ করে গার্মেন্টস এর ক্ষেত্রে, তুমি গার্মেন্টস এর ক্ষেত্রে যদি আরো সুন্দরভাবে যদি তুমি বিন্যাসটা, যন্ত্রপাতি বিন্যাসটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার উৎপাদনশীলতা বৃদ্ধি পেতে পারে সম্ভব। তুমি যদি তোমার শ্রমিকদের মান, শ্রমিকদের কোয়ালিটি, দক্ষতার ক্ষেত্র যদি তুমি আরো বেশি বিস্তৃত করতে পারো, আরো যদি বাড়াতে পারো, তাহলে তোমার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। একইভাবে তুমি যদি তোমার প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ, যে পরিবেশটা আরো বেশি সৌহার্দ্যপূর্ণ, আরো বেশি অ্যাট্রাক্টিভ, আরো বেশি আন্তরিকতা পূর্ণ যদি অবস্থায় নিয়ে যাও, তাহলে তোমার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। একইভাবে তুমি যদি তোমার এই যে মানব সম্পদ ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারো, সেটা উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। টোটাল ব্যবস্থাপনা যদি ডেভেলপ করতে পারো, সেটাও মানব সম্পদ, তোমার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। অর্থাৎ এই উৎপাদনশীলতা বৃদ্ধির পিছনে উৎপাদন সংশ্লিষ্ট যে সমস্ত জিনিসগুলো আছে, সেই সমস্ত জিনিসগুলোর যদি সর্বোচ্চ ব্যবহার তুমি যদি সুষ্ঠুভাবে করতে পারো এবং সম্পদের যদি সুষ্ঠু ব্যবহার তুমি নিশ্চিত করতে পারো, তাহলে কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেকেরই এই কমেন্ট এখানে দেখছি। ভালো লেখাপড়াটা চালিয়ে যাও। আমি মনে করি যে এই সামান্যটুকু জ্ঞানগুলো যদি, এই গুটি কয়েক জ্ঞান, কয়টা হবে, বেশি হলে 20টা, এই 20টা জ্ঞান যদি তোমার সত্যিকার অর্থে জানা থাকে, আমি মনে করি যে তোমাদের সৃজনশীল প্রশ্ন আনসার করতে কোনো কষ্ট হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমি চাইব তোমাদের এই সৃজনশীল প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন যাতে তোমাদের কমন পড়ে এবং কমন পড়তে বাধ্য। কারণ আমি বিগত ক্লাস এবং আজকের ক্লাসে এই চ্যাপ্টারের এমন কোনো জ্ঞান নেই যে জ্ঞান আমি তোমাদেরকে টাচ করিনি, এবং যেগুলো অবশ্যই তোমাদের যে কোনো প্রশ্নকর্তা প্রশ্ন করতে গেলেই সেই জ্ঞানগুলো অবশ্যই আসবে। সুতরাং যে জ্ঞানগুলো তোমার অবশ্যই আসবে, সেই জ্ঞানগুলো দিয়েই কিন্তু সৃজনশীল প্রশ্ন হয়।
আর প্রথমে জ্ঞানের প্রশ্ন, ক প্রশ্ন অর্থাৎ জ্ঞানের প্রশ্ন তো যে কোনো জায়গা থেকে যে কোনো জ্ঞান দিয়ে দেওয়া যায়। অনুধাবনের প্রশ্ন, সেই জ্ঞানকে ব্যবহার করে যদি আরেকটু বিস্তৃতি করা যায় সেটাকে অনুধাবনের প্রশ্নই বলা যায়। আবার কি পাশাপাশি যে প্রয়োগ, আমি তোমাদেরকে গত ক্লাসও মুখে মুখে একটা সৃজনশীল প্রশ্নের কথা বলেছি, আজকেও তো আমি ইচ্ছে করলে একটা মুখে মুখে সৃজনশীল প্রশ্নের কথা বলতে পারি। আমি একটা অঙ্কের যদি বিবৃতিটা উদ্দীপকে দিয়ে দেই, তাহলে অটোমেটিক্যালি তুমি দেখবা সেখান থেকে একটা জ্ঞানের প্রয়োগের প্রশ্ন ইজিলি চলে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রীরা, সেই প্রয়োগের প্রশ্নের আরেকটা প্রয়োগের জ্ঞান, আরেকটা জ্ঞান যদি আমি ব্যবহার করে আবার যদি আমি সেটাতে উচ্চতর দক্ষতার অংশ লাগিয়ে দেই, বিভিন্ন এই যে আমাদের উৎপাদনের আওতা অংশ বা উৎপাদনশীলতার আওতা, অথবা উৎপাদনের বিভিন্ন খাত, অথবা এই যে বিভিন্ন ধরনের অন্যান্য উৎপাদনশীলতা, যে উৎপাদনশীলতা প্রয়োগে দিয়েছি তার আর পরে আরেকটা উৎপাদনশীলতার এটা যদি আমি দিয়ে দেই, তাহলে অটোমেটিক্যালি তোমরা প্রশ্নের আনসার তোমরা ইজিলি করে 10-এ 10 যে যেটা প্রশ্নের মোট নাম্বার, সেই 10-এ 10 তুমি ইচ্ছে করলে পেতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আগামীতে এই সমস্ত প্রশ্নের একটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে করে দেব, কিন্তু করে দেওয়ার জন্য যে সমস্ত টেকনোলজিক্যাল দরকার, সাপোর্ট দরকার, সেই জিনিসগুলো এখনো ঠিক মতো আমার কাছে রপ্ত হয়নি বলে হয়তোবা আমি আজকের ক্লাসে দিচ্ছি না। তবে তোমরা যদি আগামীতে বিভিন্নভাবে আমি ক্লাস নেব, ক্লাসের সময় আমি এই সমস্ত একটা নমুনা যদি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিয়ে উপকার করতে পারি, উপকৃত করতে পারি, তাহলে অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করব। বিশেষত 20 মিনিট অনলাইন কলেজের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা আরো উত্তর সমৃদ্ধি হোক, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের যে বর্তমান যে করোনা মহামারীকালীন সময়ের যে লেখাপড়াটা, সেই লেখাপড়াটা চালিয়ে যাও, এই জিনিসটাই আমি সবসময় আশা করি। তোমরা যারাই এখানে এসেছো, তোমাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা। তোমরা মনে রাখবে, লেখাপড়াটা চালিয়ে যাও, যত বেশি লেখাপড়াতে থাকবে অবশ্যই তোমাদের সাফল্য অবশ্যম্ভাবী। আর মনে রাখবে, আমি এই কথাটা বারবার বলি, মনে রাখবে যে আমাদের এই ইন্টারমিডিয়েট বা একাদশ দ্বাদশ শ্রেণীর যে সময়টা, এটা খুবই জীবনের জন্য একটা ইম্পর্টেন্ট সময়, এবং আমার ভাষায় ইট ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ লাইফ। এই সময়কালীন সময়ে তুমি যদি জীবনের উপরে উঠতে চাও, তাহলে ভালো একটা রেজাল্ট দরকার হবে। আর যদি নিচে নামতে চাও, তাহলে একটা খারাপ রেজাল্ট করলেই হবে। কারণ ভালো রেজাল্ট করলে ইন্টারমিডিয়েটে উপরে উঠার সিঁড়িটা পাবে, আর রেজাল্টটা যদি খারাপ হয়, আফসোস ছাড়া আর কিছুই তুমি পাবে না। তখন তোমাকে শুধু শুনতে হবে বিভিন্ন জনের এই কথা। এখন যদি ভালো রেজাল্ট করে একটা জীবনের গতিটা উপরের দিকে নিয়ে যাও, তাহলে তুমি জীবনে স্যার ডাক শুনবে। আর যদি রেজাল্টটা খারাপ হয়, তাহলে অবশ্যই তুমি সবসময় সারা জীবন সবাইকে স্যার করে ডাকতে জীবনটা শেষ হয়ে যাবে। সে কারণে আমি আমার ছাত্রছাত্রীদেরকে আমি বলি যে তোমরা অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট কালীন এই সময়ে ভালো করে লেখাপড়া করো। এই করোনা কালীন সময়টা হয়তো তোমাদের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে। এর মাধ্যমে যেটুকু সময় পেয়েছো, সেইটুকু সময়কে যদি তোমরা ইফেক্টিভলি ব্যবহার করো, আমি মনে করি তোমরা অবশ্যই সফলকাম হবে। এই সাবজেক্টে A+ পাওয়া তেমন কোনো কঠিন কিছু না। এখানে তোমরা অনেকেই লিখেছ, জয় কৃষ্ণশীল, তারপর রাসেল সুমন, রাজিয়া সুলতানা লিজা এবং ফারিহা চৌধুরী উর্মি,
সবাইকে ধন্যবাদ। আমি দাদা ধন্যবাদ জানাচ্ছি, রাজিয়া সুলতানা লিজাও অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ক্লাসের মাধ্যমে যদি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনার কিছুটা হলেও উপকার হয়, আমি নিজেকে ধন্য মনে করব। এবং এই ক্লাসের বিষয়ে তোমরা কমেন্ট করে জানাবে। আমার কোনো পরিবর্তন বা আমার তোমাদের কোনো চাওয়া পাওয়া যদি আমি পূরণ করতে পারি উইদিন মাই ক্যাপাসিটি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি আশা করি যে এই ক্লাসগুলোর মাধ্যমে যাতে তোমাদের শিক্ষা জীবনের এই বিষয়টার খুবই উপকৃত হয় এবং এই বিষয়টা তোমাদের সহজভাবে উপস্থাপন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এই 20 মিনিট অনলাইন কলেজের মাধ্যমে আমি আগামীতে, যেহেতু আমার মূল বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, আমি সেই ক্লাসটাও নেব এবং তোমাদেরকে সহজ করে আমাদের এই থিওরিটিক্যাল অর্থাৎ তত্ত্বীয় যে বিষয়গুলো, সৃজনশীলের তত্ত্বীয় বিষয়গুলো তোমাদেরকে খুব ইজিলি বলে দেব। তোমরা যারা আমার কলেজের ছাত্রছাত্রী আছো তারা, প্লাস যারা আমার কলেজের বাইরে, তাদেরকেও শুধু বলবো যে তোমরা বইতে যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো একটা জায়গায় লিখে রাখো। এরপরে জ্ঞানের ব্যবহার আমি তোমাদেরকে ক্লাসে আস্তে আস্তে করে শিখিয়ে দেব। যেমনি ভাবে আমার শ্রেণীকক্ষে আমার ছাত্রছাত্রীদেরকে শিখাই, তেমনি ভাবে 20 মিনিট অনলাইন কলেজের মাধ্যমে, এই লাইভ ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তাই আর খুব বেশি কথা না বাড়িয়ে আগামীতে তোমাদের দেখা হবে, কথা হবে এবং তোমাদের জন্য আমি অনেক অনেক ভবিষ্যৎ